আজকে জিলকদ মাসের শেষ দিন আমাদের বাংলাদেশে। তার মানে যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে আমাদের এখানে জিলহজ মাস শুরু হবে। কি মাস শুরু হবে? জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলা আমাদের ফজিলত বা বোনাসপূর্ণ মাস দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বরে আছে রমজানুল মুবারক মাস। কোন মাস? রমজানুল মুবারক মাস। দ্বিতীয় নম্বরে আছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কয় দিন? প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের ফজিলত আজকে আপনাদেরকে শোনাবো। জিলহজ মাসের 1 নম্বর ফজিলত হলো যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। হজ পালন করা সবথেকে বড় ফজিলতের কাজ। হজ এমন একটি ইবাদত যেটা আর্থিক ইবাদত বলা হয়, অর্থাৎ রমজানের রোজা শারীরিক, নামাজ কালাম যাই করি এগুলা সব শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত। কিন্তু হজ ইবাদতটা আর্থিকতার সাথে জড়িত। টাকা পয়সা যদি না থাকে তার জন্য হজ ফরজ নয়। যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে হজ ফরজ করেছেন। আর হজের প্রতিদান হচ্ছে কবুল হজ। যদি হজটা সঠিক টাকা দিয়ে সঠিকভাবে পালন করা হয়, আদায় করা হয়, তাহলে সেই হজের একমাত্র কেবলমাত্র প্রতিদান হয় জান্নাত। কথাকে বোঝা গেল? যেটাকে আল হাজ্জে মাবরুর বলা হয়, অর্থাৎ কবুল হজ। তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে সেই পরিমাণ আর্থিক টাকা পয়সা দান করেন যেই পরিমাণ হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করে আসতে পারি। বলুন আমিন। দ্বিতীয় নম্বর, এই মাসের ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামিল আশর। قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بينه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে
আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন যা অন্য কোন মাসের মর্যাদা আল্লাহ এত দান করেন নাই। নবীজি বললেন এই কথা যখন তিনি জানাইয়া দিলেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই 10 দিনের ইবাদতের চাইতে বেশি প্রিয় আমল, এত মহব্বতের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর না। সাহাবীরা যখনই জিজ্ঞাসা নবীর কথা শোনার সাথে সাথে করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবী গো আল্লাহর রাস্তায় জিহাদ করা এর থেকেও কি বেশি মহব্বতপূর্ণ, বেশি ভালোবাসার আমল আল্লাহর কাছে কি এই 10 দিনের? নবীজি বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও সবচাইতে প্রিয় আমল হলো এই 10 দিনে। শুধুমাত্র কেবলমাত্র ওই ব্যক্তিরটা বাদ যেই ব্যক্তি নিজের বাড়ির থেকে নিজের টাকা পয়সা এবং মাল সামানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যিনি বাহির হয়ে পড়েছেন জিহাদ করার জন্য, ওই ব্যক্তি ছাড়া যারা আছে তাদেরটা ব্যতিক্রম। তাহলে আমরা এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সলে যত ধরনের আছে সেইগুলা করার মাধ্যম দিয়ে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে আরাফার দিনের সিয়াম পালন করা। কোন দিনের? আরাফার দিনের। অর্থাৎ যদি আজকে সন্ধ্যায় চাঁদ দেখা যায় জিলহজ মাসে, তাহলে আমাদের বাংলাদেশের হিসাবে আরাফার দিন হবে রবিবারের দিন। কথা কি বোঝা গেল? আর যদি সৌদি আরবের দিন হিসেবে আমাদেরকে আরাফার দিন পালন করতে হয় সেটা হবে আগামী শনিবারের দিন। কথা কি ক্লিয়ার? বোঝা গেল কি? আচ্ছা, এই আরাফার দিনে সিয়াম পালন করলে লাভটা কি এটা একটু আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরাফা আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিবসের সিয়াম একটা দিন, আরাফার দিন, এই দিনে যদি কেউ সিয়াম রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দা বান্দির 1 বছর আগের এবং 1 বছর পরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। যা তাই মনে করছেন খুব ফজিলতপূর্ণ নয়? আমি আপনি আগামী 1 বছর বাঁচবো কিনা এটা তো বলতে পারি না, পারি নাকি? কিন্তু আমরা যদি আরাফার দিবসের ওই সিয়াম পালন করি তাহলে আমার আপনার জীবনের থেকে 1 বছর যে গত হয়ে গেছে, অর্থাৎ এই আরাফার দিন থেকে শুরু করে নিয়ে বিগত আরাফার দিন পর্যন্ত 1 বছর, এর মধ্যে যা গুনাহ আমার আপনার ইচ্ছা অনিচ্ছায় হয়েছে সেই গুনাহগুলো সব কাফফারা হয়ে যাবে। অর্থাৎ আমার আপনার গুনাহগুলো সব মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে এটা খুব ফজিলত নাই? 2 নম্বর, এই সিয়াম পালন করার দ্বারা আমি আপনি আগামী 1টা বছর বাঁচবো এর কি কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় মারা যেতে পারি, পারে কি পারি না? কিন্তু সিয়ামটা পালন করলে আগামী 1 বছরের আমার আপনার জীবনে শিরিক বা বড় কাবীরা গুনাহ বাদে যে সমস্ত ছোট ছোট গুনাহগুলো হবে আমার আপনার অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ওই গুনাহগুলো সব মাফ করে দিবেন কে? আল্লাহ।
তাহলে আমরা ওই দিন সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি রাজি আছি তো সবাই? আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এরপরে 4 নম্বর ইবাদত হবে আমাদের, আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে কাটানোর চেষ্টা করব। কিসে? এই 10টা দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জিকির আজগার শিক্ষা দিয়েছেন, আমরা সেই জিকির আজগারগুলো কি করব? বেশি বেশি আদায় করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলছেন যে বিশেষ করে তোমরা এই 10 দিন যেই তাসবিহগুলা, যেই জিকিরগুলা করবে, সেইগুলোর মধ্যে আসছে আত-তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, বেশি বেশি পড়বেন। কি পড়বেন? তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, এটা তাসবিহ। তাহলিল অর্থাৎ আলহামদুলিল্লাহ, কি পাঠ করা? আলহামদুলিল্লাহ। ওয়াত তামহিদ আল্লাহর প্রশংসা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়বেন। এরপরে ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর পাঠ করবেন। তাকবীর কি? আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার, এটা পালন করবেন। এই সমস্ত জিকিরগুলা পড়তে থাকবেন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এইগুলা বেশি বেশি পাঠ করতে থাকবেন। নাম্বার 6, আমাদের যে ইবাদতটা হবে এই 10 দিনের মধ্যে, বেশি বেশি আমরা নবীর প্রতি দরুদ পাঠাবো। কি পাঠাবো? দরুদ পাঠ করব। বেশি বেশি কি করব? দরুদ পড়ব। বিশেষ করে যদি জানা থাকে আমরা নামাজে যে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ পড়বেন। আর যদি জানা না থাকে অন্তত পক্ষে সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা বেশি বেশি আমরা পড়ব। কথা কি বুঝতে পারছেন? এগুলা খেয়াল রাখতে হবে। এরপরে 7 নম্বর যে ইবাদত আমরা আমাদের জীবনে করব, সেটা হচ্ছে বেশি বেশি আমরা কোরআনুল কারিমে তেলাওয়াত করব। 8 নম্বর আমরা যে কাজ করব, সেই কাজ হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। কথা কি বুঝতে পারছেন? বেশি বেশি কি করব? ক্ষমা প্রার্থনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর 9 নম্বর যে ইবাদত আমাদের হবে, যাদের সামর্থ্য আছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন। কি দেওয়ার? ভাই খুব এই কথাটা অন্তত পক্ষে স্মরণ রাখবেন। যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন তারা অন্তত পক্ষে আজকে সন্ধ্যার দিকে সাধারণত চাঁদ দেখার সম্ভাবনাই রয়েছে। কারণ আমাদের সাধারণভাবে মেলে কি, যেদিন সৌদি আরবে হয় তার পরের দিন আমাদের হয়। তাহলে সৌদি আরবে আজকে একদিন হচ্ছে, অর্থাৎ গতকালকে চাঁদ দেখা গিয়েছে, তাহলে আমাদের এখানে আজকে চাঁদ দেখা যাবে, এটা স্বাভাবিক। তাহলে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা নখ, খুব ভালো করে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা নখ, চুল, গোপ এইগুলা কাটা বন্ধ রাখবেন এই 10 দিন। কথা বুঝতে পারলেন? এই 10 দিন কি থাকবে? যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা নখ কাটবেন না, গোপ কাটবেন না, চুল কাটবেন না, তবে দাড়ি চাচা যাবে। হ্যাঁ, কারণ দাড়ি কোনো সময় চাচা জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? দাড়ি কোনো সময় চাচা জায়েজ নাই। তাহলে যারা কোরবানি দেওয়ার নিয়ত করছেন তারা নখ কাটার দরকার হলে এই যে টাইম আছে জুমার নামাজ পড়ে যে নখ কেটে ফেলবেন। যদি গোপ ছোট করার দরকার হয় জুমার নামাজ পড়ে যে সন্ধ্যার আগেই ছোট করে ফেলবেন। চুল কাটানোর দরকার হলে আগেই কেটে সাইজ করে নেবেন। কিন্তু কোরবানি দেওয়ার নিয়ত করেছেন এই 10 দিনের মধ্যে চুল কাটাটা আপনার জন্য হাদিসে নিষেধ রয়েছে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন? যারা কুরবানি দিবেন তারা ঈদের নামাজ কালাম আদায় করে বাসায় এসে এই নখ কাটবেন, চুল কাটালে চুল কাটাবেন, গোপ কাটলে কাটবেন, এইগুলা এক জায়গায় করে মাটির নিচে দাফন করে দিবেন।